গাবিটা 9 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে কিন্তু ওরা চেক দেয় নাই। 9 মাস হয়ে গেছে, গাবির বাচ্চা দিতেছে না, কারণটা কি? হয়তো 10 দিনের মাথা যাইয়া ওরা কি করছে, গাবিটারে চেক দিছে। চেক দেওয়ার পর হয়েছে কি, গাবির পেটে বাচ্চা নাই। হ্যাঁ, এটা কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যেই কথাটা বলতে চাইতেছি, আমি বলতে চাইতেছি যে আপনারা কিছু কিছু ভাই বেশি, কিছু কিছু ভাই খুব বেশি মানে ভুল করে থাকেন। কি ভুল করেন? যে দেখেন, আপনার গাভীরে আপনি বীজ দিছেন, মানে ইয়াই করাইছেন, 3 মাস গেলেই, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, 3 মাস যখন হয়ে যাবে, 3 মাস একদিন হয়ে গেলেই আপনি গাভীটারে চেক দিয়ে দিবেন। চেক দিয়ে দিলে হবে কি, আপনি নিরাপত্তা থাকবেন যে আপনার গাভীটা কনসেপ্ট করছে, আপনার গাভীটার পেটে বাচ্চা আছে। আপনি নিশ্চিন্তাভাবে 7 মাসের সময় তারে দুধটা অফ দিয়ে দিবেন। অফ দিয়ে দিলে তারে রেস্টে দিয়ে দিবেন 2 মাসের জন্য। বাস, আলহামদুলিল্লাহ, নেক্সট বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার পর আলহামদুলিল্লাহ সে যে যে বিয়ানে দুধ দিতেছে, মনে করেন 15 লিটার, সে ওই 2 মাস রেস্টের কারণে পরের বিয়ানে সে আরো 3-4 লিটার দুধ বেশি দিবে। ঠিক আছে? এই কথাটা কিসের জন্য বললাম? এই কথাটা বলার কারণ হয়েছে, দেখেন আমার এক ভাই ফেনী জেলাতে, হ্যাঁ, উনি কালকে আমার কমেন্ট করছে, উনার ভাইয়ের গাবি, উনার একজন ভাইয়ের গাবি, হ্যাঁ, উনারা কাটে বীজ দেওয়ার পর কাটের যে ডেট, ওই ডেট থেকে আপনার মনে করেন গাবিটা 9 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে কিন্তু ওরা চেক দেয় নাই। 9 মাস হয়ে গেছে, গাবির পেটে বাচ্চা আছে, দুধ বন্ধ দিছে, দুধ বন্ধ দেওয়ার পরে দুধ উলানো শুকায় গেছে। ঠিক আছে? তো গাবির পেটে বাচ্চা আছে, ওরা 100% জানে। ঠিক আছে? তারপর হইলো কি, গাবির যখন দুধ উলান শুকায় গেছে, যখন আপনার 8 মাস 9 মাস ওই টাইমটা হয়ে গেছে, গাবি বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার পর যে কাটে যে ডেট ছিল, ওই ডেট থেকে আপনার মনে করেন 5 দিন ওভার হয়ে গেছে। 5 দিন ওভার হয়ে গেছে, গাবির উলানো ছাড়ছে, গাবির উলানো ছাড়ছে, কিন্তু 5 দিন ওভার হয়ে গেছে, বাচ্চা তো দিতেছে না। তো ওরা টেনশনে পড়ে গেছে যে গাবির বাচ্চা দিতেছে না, কারণটা কি? তো হয়তো 10 দিনের মাথা যাইয়া ওরা কি করছে, গাবিটারে চেক দিছে। হ্যাঁ, গাবিটারে চেক দিছে, কাঠের আরো ডেটের 10 দিন পর চেক দিছে। চেক দেওয়ার পর হয়েছে কি, গাবির পেটে বাচ্চা নাই। হ্যাঁ, এটা কি? যখন গাবির দুধ বন্ধ করলো, গাবির উলান শুকাইলো, তারপরে কি হইলো, গাবি রেস্টে গেল। রেস্টে যাওয়ার পর কি হইলো, গাবির বাচ্চা দেওয়ার টাইম হইলো। টাইম হওয়ার পর কি হইলো, এখন উলানও ছাড়লো। উলান ছাড়ার পর কি হইলো, গাবির পেটে বাচ্চা নাই। তো এই ভুলটা আপনারা করবেন না। লসটা কার হইলো? লসটা হইলো আমার ওই ভাইয়ের, যে ভাই গাবিটা চেক দিছে না। চেক না দেওয়ার কারণে আপনার মনে করেন এখন পেটে বাচ্চা নাই। সাপোজ আমার যে বাহুবলী, আমার বাহুবলীরেও আমি ঠিক 3 মাসের সময় চেক দিছি, আলহামদুলিল্লাহ পেটে বাচ্চা আছে। ঠিক আছে? আমার এই যে মিলিরে ঠিক 3 মাসের সময় চেক দিছি, পেটে বাচ্চা আছে। আমার ওই যে সোহাগীর মারে ঠিক 3 মাসের সময় চেক দিছি, পেটে বাচ্চা আছে। আমার এই শাবনুর রে ঠিক 3 মাসের সময় চেক দিছি, পেটে বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ আমার এই যে ববিতারে যখন চেক দিব 3 মাস হবে, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো এই জিনিসটাই আপনাদের সামনে আমি বলি যে আপনারা যখন গাভীরে ইয়াই করাবেন, কনসেপ্ট করাবেন, 3টা মাস হয়ে গেলে আপনারা চেক দিয়ে দিবেন। চেক দিয়ে দিলে আপনার কি হবে, আপনার মনে করেন চিন্তা মুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো অনেক ভাইয়েরা আমার দেশ বিদেশ থেকে আমারে মানে ফোন দিতেছেন, আমারে জিজ্ঞাসা করতেছেন, আলমগীর ভাই আপনার আদরি মায়াবী সোহাগী এদেরকে বেচবেন বইলা আপনি আবার না করার মতো আরেকটা ভিডিও দিলেন। আসলে ভাই কি বলবো, আমি আসলে ভুল একটা ডিসিশন নিয়ে নিছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই করে ভালোর জন্য আমার ভুল ডিসিশনটা এখন আমি শুধরাইতেছি। কারণ এই বাচ্চাগুলো আমি এখন চিন্তা করে দেখলাম, আমি যদি বিক্রি করে দিতাম তাহলে কিন্তু আমি খুব বেশি পস্তাইতাম। এর জন্য আমার বিপদ থাকবে না। হ্যাঁ, সামান্য একটু সমস্যা টাকা পয়সার, এর জন্য ডিসিশন নিছিলাম যে বিক্রি করে দিব। তো আল্লাহরই হুকুম, আল্লাহ যাই করে ভালোর জন্য করে। কারণ এই পজিশনে আমার এই যে এখন মনে করেন মায়াবী আর আমার আদরি যদি আমার যদি মনে করেন হিটে চলে আসে, আমি বীজ দিয়ে দেই, তাইলে আমার ঘরের আরো 2টা বাচ্চা রেডি হয়ে যাবে। কিন্তু আমি এই 2টারে বিক্রি করলে আমি কত পাইতাম?
সর্বোচ্চ আমি যে দাম বলছি 1.5 লক্ষ টাকা আর 1,30,000 টাকা, ঠিক আছে, সর্বোচ্চ 2,80,000 টাকা আমি পাইতাম। কিন্তু আমার এই 2টা গাভী যদি আমার যদি কনসেপ্ট করে বাচ্চা হয়, এই 2টারে কিন্তু খাওয়াইতে আমার ওই রকম পয়সা যাবে না, ওই 2টার তলে কিন্তু আমার ওই রকম কষ্ট লাগবে না। কিসের জন্য? আমার মনে করেন এই যে 9টা গাভী আছে, 9টা গাভীর অবশিষ্ট যে খাবারটা থাকে, ওই খাবার দিয়ে আমার এই 2টা বাচ্চা চলে যাবে। হ্যাঁ, ওই 2টা বাচ্চার খাবার চলে যাবে। আমার এই 9টা গাভীর জন্য যে ঘাসগুলা আনি, ওই ঘাসের থেকে আমার ওই 2টা বাচ্চা কিন্তু ঘাস খেয়ে ফেলবে, কোনো সমস্যা নাই। আমার এই 9টা বাচ্চারে যেরকম আমি কষ্ট কইরা, মানে সরি, আমার 9টা গাভীরে যেরকম আমি কষ্ট কইরা গোসল করাই, হ্যাঁ, খানি দেই, ঠিক ওই 9টার সাথে ওই 2জনেও আমি ঠিকভাবে কষ্ট করতে পারবো, আলাদা কিছু করা লাগতেছে না। ঠিক আছে, এর জন্যই আমি চিন্তা করলাম এখন আমার বেচার ডিসিশনটা ভুল ছিল আর রাখার ডিসিশনটা সঠিক ছিল। ঠিক আছে, আমার মায়াবীরে নিয়ে কিন্তু কিছু ভাই কমেন্ট করছে, মায়াবী হ্যাঁ কি শাহিওয়াল পার্সেন্টেজ 100%। আমি তো বলছি মায়াবী 100% শাহিওয়াল পার্সেন্টেজ, কারণ মায়াবীর মাঝে এই যে মিলি, এই যে আমার মিলি কিন্তু শাহিওয়াল পার্সেন্টেজ। ঠিক আছে, মিলির পার্সেন্টেজটা আমার মায়াবী পাইছে, কিন্তু আমার মিলি এখন দেখেন 8 মাস চলতেছে, এখনো মিলি দুধ দিতেছে। ঠিক আছে, মিলি কিন্তু দ্বিতীয় বিয়ানে 23-24 লিটার দুধ দিছে, প্রথম বিয়ানে মিলি 20 লিটার দুধ দিছে। ঠিক আছে, প্রথম বিয়ানে 20 লিটার দুধ দিছে, দ্বিতীয় বিয়ানে 23-24 লিটার দুধ দিছে, কিন্তু লং টাইম দুধ দিতেছে। কিন্তু মিলির কিন্তু আল্লাহর হুকুমে মনে করেন বেমার আজার কম। শাহিওয়াল পার্সেন্টেজের গরুগুলা বেমার আজার খুবই কম হয়, আমি একদম 100% বুকে হাত দিয়ে বলতে পারবো শাহিওয়াল পার্সেন্টেজের গরুগুলার বেমার আজার কম হয়। 100% যে ফ্রিজিয়ান গরুগুলা ওগুলার বেমার আজার একটু বেশি হয়। ঠিক আছে, ওগুলাও দুধ দেয়। ঠিক আছে, যেটা কিন্তু মিলিয়ে আমার ঘরে, এটা আমাদের ওয়েদারের সাথে 100% মানানসই। ওর বাচ্চা যে আমার ঘরে যদি সে মানে কনসেপ্ট করে যদি বাচ্চা দেয়, তার চেয়ে 100% সুবিধা আমি আর কিচ্ছু পাবো না, কারণ এটা আমার ঘরের বাচ্চা। হ্যাঁ, এইটাই। তো বন্ধুরা, আমি একটা জিনিস বলতেছি, আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন, নতুন নতুন উদ্যোক্তা সাজতে চান, আপনারা মানে এই সেক্টরে আসতে চান, আসেন, আমি দোয়া করি আপনারা আসেন। আসলে হবে কি, একজন উদ্যোক্তা বাড়বে, একটা খামারি বাড়বে, একজন মনে করেন একটা দেশের সম্পদ বাড়বে। কারণ এই সেক্টরে যে বলবে লস, আমি বলবো সে আসলে হিংসুক ধরনের মানুষ, সে কোন এই জিনিস জানে না, বুঝে না, এর জন্য লস বলতেছে। কারণ ও যদি ম্যানেজমেন্ট যদি না জানে, ও যদি গরুর সম্বন্ধে না বুঝে, তার কি হয়েছে কি না ওগুলা যদি না বুঝে, সে কত লিটার গরুর দুধ দিবে, এই গরুটা কত লিটার দুধ দিবে, সে যদি এইটা না জানে, এই গরুটার মানে কি জাত মানের আছে, সে যদি এইটা না জানে, এটার খাবার লাগবে 10 কেজি, সে যদি খাবার দেয় 5 কেজি, তাইলে তো লস হবেই। লসের অনেক ক্যাটাগরি আছে। আপনি যদি হাতে ধরে আপনি নিজে লস করেন, এটা আপনার দোষ, কিন্তু অনেক অন্যরে বুঝতে পারবেন না। আপনি ম্যানেজমেন্ট শিখতে হবে, আপনি বুঝতে হবে এই সেক্টরের আগে গরু বুঝতে হবে, গরু কিনা শিখতে হবে, গরুর জাত বুঝতে হবে, কোন গরুটা কত লিটার দুধ দিবে ওইটা বুঝতে হবে, গরুরে খাবার কিভাবে দিতে হবে ওইটা বুঝতে হবে, গরুরে রেস্টে কখন দিতে হবে ওইটা বুঝতে হবে, গরুর কিভাবে গোসল করাইতে হবে, কোন টাইমে গোসল করাইতে হবে, কোন টাইমে খাবার দিতে হবে, কোন টাইমে দুধ দহন করতে হবে, ওইটা বুঝতে হবে। সবকিছু বুঝা শুই না আপনি এই সেক্টরে আসতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমি অনেক কথা বলে ফেলছি আপনাদের সামনে, অনেক ভাইয়েরা ভিডিওটা একটু লং হয়ে যাবে, আপনারা মনে কষ্ট নেবেন না। আমার ভিডিওটা দেখা আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন যে ভাইয়েরা দেখবেন, পুরাতন যে মায়ের ভাইয়েরা আছেন, সবার জন্য আমার দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।